চাই না। ওগো হাবিব, আমি আপনার কাছে কিছু চাই না। ও আমার আল্লাহ, আপনি আমার কাছে কি চান? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ তোমার আহলে বায়াত আলী আওলাদদের কুরবানি চাইব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা নাবিয়্যা ওয়া آدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا في السلم كافة وقال تعالى رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مدد اللهم صل على মাশাআল্লাহ সকলে বলি سيدنا مولانا محمد وعلى آله سيدنا আর একটু মহব্বতে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকটু জবান খুলে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ সকলে জবান খুলে বলুন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে বেলা যখন শেষ হবে
পারে তোরি নাহি পাবি আরে বেলা যখন শেষ হইবে ওরে পারে তোরি নাহি পাবি ওরে সময় থাকতে মুর্শিদ দরে সময় থাকতে নামাজ পড়ে পদ কইরা নাও সাধনা ওরে ডুবলে গেলা নৌকা পাবি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ জামান কওলে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ ভালোবাসি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সাল্লাল্লাহু ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সঙ্গে একটু মহব্বতের সুরে জবান খুলিয়া একটা জোর বন্ধ রাখবেন না। সকলে মনের আবেগটাকে খোলাসা করে বের করে দিন। আল্লাহ এবং নবীর মহব্বতে, আল্লাহ এবং নবীর শান ও মান আজমতে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করিয়া আমার আল্লাহ পাকের দরবারে করুণ সুরে আমরা সকলে মহব্বতের সুরে একটু ইসমে জাতের জিকির করব। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ আল্লাহ বালানা আরবে সাইদান জালা গো ইয়ারা আইদানে বাজে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ
রে কারবালার ময়দানে কত মা গো বঞ্চে তাদের সাথে সঙ্গে সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি না বেজার? সকলে বলুন খুশি না বেজার? এটা এমন একটা বরকতময় রাত, ফজিলতপূর্ণ রাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম ওই কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। কারবালার ইতিহাস এটা জানে না এরকম কোন লোক নাই। সবাই জানে কারবালার লোক, যে কারবালার মধ্যে কি হয়েছিল এই ঘটনাটা কিন্তু সবাই জানে, কম বেশ সবাই জানে। তো শুধু ঘটনা বললেই তো আর হবে না। ওই সময় যখন কারবালার ময়দানটা যখন হয়েছিল, যারা কারবালার ময়দানে উপস্থিত ছিলেন একমাত্র তারাই বলতে পারে যে কারবালার ময়দানটা কতটুকু ভয়ানক ছিল। ঠিক কিনা বলুন? আমাদের দেশের মধ্যে এরকম কিছু লোক আছে যারা বলে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না। কি ছিল না? নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। ইয়াজিদের কোনো দোষ ছিল না। ইয়াজিদ নাকি দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়ত। ইয়াজিদের কোনো দোষ নাই। কিন্তু ইয়াজিদ কেন এই ঘটনা ঘটাইল, কেন এই কাজ করলো? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যে কারবালার ময়দানে শহীদ করা হবে, এটা আজকের কোন ঘটনা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তার কাছ থেকে এটা অবধারিত হয়ে আসছে। তিনি বলেছেন যে এই কারবালার ময়দানটা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধু, বন্ধু, আমি আপনার কাছে ধন চাই না, পান চাই না, কোনো কিছু চাই না। ওগো হাবিব, আমি আপনার কাছে কিছু চাই না। ও আমার আল্লাহ, আপনি আমার কাছে কি চান? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ তোমার আহলে বায়াত, আমি আল্লাহ
আমাদের কুরবানি চাই, বলুন সুবহানাল্লাহ। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করিয়া আমরা একটা নাতে রাসূল বলবো, সকলে রাজি আছি না নাই? সবাই আমার সঙ্গে পারলে বলবেন, না পারলেও জ্ঞান গাইবেন। যদি আপনি জ্ঞান গাইতে পারেন, আপনার আমল নামার মধ্যে সওয়াব লেখা হইতে থাকবে। কোন সুবহানাল্লাহ। या हुसैन मरहबा, या हुसैन शाह हुसैन, या हुसैन मरहबा, या हुसैन शाह हुसैन। मोहरम मिलादुन नबी माशा শুনে মুমিনা মুনাফিকের পরিচয় মিলে। মোহরম মিলাদুন নবী মাশা শুনে মুমিনা মুনাফিকের পরিচয় মিলে। আজ ইমানদারদের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারদের কলিজাতে আঘাত লেগেছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। মোহরম মিলাদুন নবী মাশা শুনে মুমিনা মুনাফিকের পরিচয় মিলে। মিলাদুন নবী মাশা শুনে মুমিনা মুনাফিকের পরিচয় মিলে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। তোর নবীর জবান মুবারকে বলেছে, আমার আওলাদ শহীদ হবে লালবাসিবে। তোর নবীর জবান মুবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। তাই তো আজকে গণ ইমানদার কোন সাথে রে, তাই তো আজকে কোনে কারবালাকে স্মরণ করতেছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আওলাদে রাসূল তোমরা মারতে পারো না, আওলাদে রাসূল আওলাদে রাসূল তোমরা মারতে পারো না। শহীদ তারা জীবিত তারা কোরআনের বাইবল, আওলাদে রাসূল তোমরা মারতে পারো না। শহীদ তারা জীবিত তারা কোরআনের বাইবল, শহীদ তারা জীবিত তারা কোরআনের বাইবল। আজ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাদেরকে দিতেছেন। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমাম হোসেন কারবালাতে হয়েছে, আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। মিলাদুন নবী মাশা শুনে মুমিনা মুনাফিকের পরিচয় মিলে। মিলাদুন নবী মাশা শুনে মুমিনা মুনাফিকের পরিচয় মিলে। সকলে বলি মারহাবা মারহাবা। ভালো লাগলো না খারাপ লাগলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, তিনি বলেছেন কারবালার ময়দান হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানের মধ্যে তিনি যখন শহীদ হয়ে যাবেন, ওই দিনটা ছিল 10 মুহররম, রোজ ছিল শুক্রবার। এবার রোজ ছিল শুক্রবার, ওই শুক্রবারের জুমার দিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানের মধ্যে, আপনারা ইতিহাস সবই জানেন, আমি কোন সব ইতিহাস আমি বলবো না, টুকটাক দুই একটা কথা বলবো। ইমামে আলী মাকাম যখন কারবালার ময়দানে শহীদ হয়ে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ছিলেন। কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু তুল্য মৌলবীগুলো আছে,
যারা বলে নামাজ নাই, রোজা নাই, আর বিয়াতবের দলে কয় বেতরের নামাজ নাকি 1 রাকাত। আরে বেটা, নামাজ যত পড়বি ততই ভালো, যত পড়বি ততই ভালো। নামাজের বিকল্প কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে পৌঁছানোর জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে তোমাদেরকে নামাজ আদায় করা লাগবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নামাজ পড়ো না অথচ আমার উম্মত দাবি করো। আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নামাজ নিয়ে আসলাম, আর তোমরা যখন ওই নামাজ না পড়ো, আমি রাসূল নিজে লজ্জিত হই। রাসূল বলতেছেন আমি লজ্জিত হই। একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে ওয়াহাব কালবী। ওই ওয়াহাব কালবী তিনি বিবাহ করেছেন দিনের বেলা। রাতের বেলা যখন বাসর হইবে, ওয়াহাব কালবীর মা ডাক দিয়া কই, বাবা আজকে জান্নাতের টিকিট বিক্রি হইতেছে কারবালায়। সুবহানাল্লাহ। আরে জান্নাতের টিকিট বিক্রি হয় কারবালায়। ওই সন্তান বলে, মা কিসের বিনিময়? মা ডাক দিয়া কই, সন্তান কোন টাকা পয়সার বিনিময়ে নয়, জীবন বিনিময়ের বিনিময়ে। ওই মা ডাক দিয়া কই, সন্তান তুমি যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে সাক্ষী রাখিয়া তুমি যদি তার পক্ষে যাইয়া তলোয়ারটা নিয়ে সামনে যাও, হাজার হাজার কাফেররা তোমাকে ঘেরাও করবে, আক্রমণ করবে। তুমি যদি পিছনের দিকে না আসো, সামনের দিকে যদি তুমি ফিরে যাও, একটা কদম তুমি পিছে দিবা না, সামনের দিকে অগ্রসর হইতে থাকবা। আর ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তুমি যদি শহীদ হয়ে যাও, আমরা জীবনে নামাজ বন্দেগী ইবাদত কত কিছু করলাম, এইগুলো কবুল হয়েছে কিনা আমরা জানি না, এগুলোর দ্বারা আমরা জান্নাতে যাইতে পারবো কিনা জানি না। কিন্তু তুমি যদি ওই কারবালার ময়দানে হুসাইনকে সাক্ষী রাখিয়া যদি তুমি তরবারিটা ধরো, তাহলে আমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাইবে। কোন সুবহানাল্লাহ। ওরে কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলো কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। ওই কারা করল এই ঘটনা শুনলে বাণী, দাড়ির টুপি মাথায় পাগড়ি গায়ে জুবাখানি। দাড়ি টুপি মাথায় পাগড়ি গায়ে জুবাখানি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলো না নবীর আওলাদ আজগর শহীদ না পানি। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আপা জানে বাবা জানে, ওই কারবালার ময়দানে, ওই কারবালার ময়দানে ওয়াহাব কালবী একটা দৌড় মারে নাই। তার মাকে ডাক দিয়ে বলেন, এরে মা, আমি আজকে রাত্র বিবাহ করলাম, আমি আমার স্ত্রীর হক আছে, আমার স্ত্রীর হক তো আদায় করা লাগবে। ওই মা ডাক দিয়ে কই, সন্তান আজকে জান্নাতের টিকিট বিক্রি হইতেছে। সুবহানাল্লাহ। ওই সন্তান বলি, মা আপনি আমাকে একটু অনুমতি দিয়ে দেন,
বলে কি রে বাবা, কই আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি আমার স্ত্রীর কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসবো। ওই স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়া কই রে স্ত্রী, আজকে কারবালার ময়দানের মধ্যে জান্নাতের টিকিট বিক্রি হয়। ওই স্ত্রী ডাক দিয়া কই স্বামী, কিসের বিনিময়ে আমার স্বর্ণ মুদ্রা যতগুলো আছে সমস্ত কিছুর বিনিময় যদি দিতে হয় তাহলে আপনি একটা জান্নাতের টিকিট ক্রয় করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ওই ওয়াহাব কালবি ডাক দিয়ে কই না রে স্ত্রী, না, কোন টাকা পয়সার বিনিময়ে নয়। ওই স্ত্রী বলে কিসের বিনিময়ে? কয় হোসেনকে সাক্ষী রাখিয়া যদি আমি ওই কারবালার ময়দানে তলোয়ারটা নিয়ে আমি দৌড় মারতে পারি তাহলে জান্নাতের টিকিট কিনা হয়ে যাইবে। ওই স্ত্রীটা ডাক দিয়া কই স্বামী, আপনি যাইবেন, আমি আর আপনাকে বাধা দিব না, কিন্তু আমার কিছু ওসিয়ত আছে, আপনি আমার ওসিয়ত গুলো শুনেন, সেই ওসিয়ত গুলো আপনি পূরণ করবেন, তাহলে আমি আপনাকে যাওয়ার জন্য বলবো। বলুন সুবহানাল্লাহ। ওই স্ত্রীটা ডাক দিয়া বলে স্বামী, আপনি আমাকে কারবালার ময়দানের মধ্যে নিয়ে যাইবেন। বলে আরে স্ত্রী, তুমি কারবালার ময়দানে গিয়ে কি করবে? কয় আমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যাইয়া আমি ওনার কাছে একটা প্রশ্নই করব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামী আজকে আমাকে বলেছে তিনি যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যায় তাহলে নাকি আমি আরেকটা নতুন করে বিবাহ করার জন্য। কিন্তু আমি স্ত্রী তাকে জানিয়ে দিলাম, আমি স্ত্রী তাকে বললাম স্বামী আমি আপনাকে একবার কবুল করেছি, দ্বিতীয়বার আমার জীবনে অন্য আর কোন পুরুষের ঠাঁই নাই, আমি আর অন্য কাউকে বিবাহ করব না। ও স্বামী, আমি আপনার স্মৃতি বুকের মধ্যে নিয়ে আমি থাকবো, আর ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারের খেদমত করে আমার জীবন জিন্দেগি আমি পার করব। ও স্বামী, আপনি আমাকে ওই কারবালার ময়দানে নিয়ে যাইবেন। ওই স্বামীটা তাকে নিয়ে কারবালার ময়দানে রওনা দিলেন। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই মহিলাটা যাওয়ার পরে বলতেছেন এর স্বামী, এ স্বামী, তুমি আমাকে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলা, এই জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই, তুমি কত বড় দয়াল আল্লাহ, আমার সীমা নাই। বড় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই, তুমি কত বড় দয়াল আল্লাহ, আমার সীমা নাই, তুমি কত বড় আল্লাহ, আমার সীমা নাই। তোমার দয়ার নাই পরপার, ও দয়াময় পাক পরোয়ার, তোমার দয়ার নাই পরপার, ও দয়াময় পাক পরোয়ার। চোখে ধরে কত বানাও, চোখে ধরে কত বানাও, ফকিরকে বাঁধাও সার কিনা। ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে একটা ওয়াদা দিতে হবে। বলে কি ওয়াদা? বলতেছেন আমার স্বামী যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যায় আপনি আমাকে একটা ওয়াদা দেন, আমি গিয়ে ওই সময় আমার স্বামীর সঙ্গে, আমার স্বামী যখন আপনার পিছনে পিছনে জান্নাতের মধ্যে ঢুকবে, আমি কি তার স্ত্রী হইয়া তার স্ত্রীর মর্যাদা পাইয়ে কি আমি জান্নাতের মধ্যে ঢুকবো নি? সুবহানাল্লাহ। আপনি কি তার স্ত্রী হইয়া জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এগুলো তো গোপন কথা, এগুলো তো বলা যাবে না। অনেক কথার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত বললেন, এবার বন্ত অবস্থায় ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীটা যখন কারবালার ময়দানে তিনি যখন একটা দৌড় মারলেন, কারবালার ময়দানে যাওয়ার পরে ওই ওয়াহাব কালবি তিনি অনেকগুলো এলিট বাহিনীদেরকে তিনি শেষ করে ফেললেন। দুনিয়া থেকে অনেকগুলো এলিট বাহিনী বিদায় হয়ে গেল। এক পর্যায়ে সবাই একসঙ্গে মিলে পাকড়াও করলো। ওই ওয়াহাব কালবি
বাহিনীকে সকলে মিলিয়া একসঙ্গে তাকে গ্রাম করলো, একসঙ্গে তাকে ঘেরাও করলো। একসঙ্গে ঘেরাও করার পরে তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেললো। দেহ থেকে মাথাটা আলাদা করার পরে তার মাথাটাকে তার মায়ের সামনে নিয়ে যাইল। বলতেছেন, এরে তুমি কিরকম অলক্ষিনী মা, তুমি কিরকম অলক্ষিনী মা হইলা, নিজের সন্তানের মৃত্যুর তুমি খবরটা শোনো। তোমার সন্তানকে যে পাঠাইছিলাম তো ভুলে বাহাদুরি করিয়া, তোমার সন্তানকে তো আমরা দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ওই মার হাতের মধ্যে মাথার চুল ছিল বাবরি চুল, বাবরি চুল, বাবরি চুলগুলোর মধ্যে ধরিয়া মায়ের হাতের মধ্যে যখন দিল, মা ওই মাথাটাকে একটা ইটা দিয়া মাটির মধ্যে ফালাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। ওরে কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে রে সখিনা, কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে রে সখিনা। ওরে দুল দুল গোরা ফিরে এলো, দুল দুল গোরা এলো, হোসাইন এলো না। কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে রে সকিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই ওয়াহাব কালবি ওনার মা তার মাথাটাকে একটা ইটা দিয়া ফালাইলেন। ওই ইবনে জিয়াদের লোকেরা ডাক দিয়া বলেন, এর অলক্ষিনী মহিলা, তুমি তোমার সন্তানকে এরকম করিয়া ইটা দিয়া ফালাইয়া দিলা কেন? ওই মাটা একটা ডাক দিয়া বলে, এ কাফের দল, এ মুনাফিকের দলেরা, তোরা চিনলি না হোসাইন কি জিনিস? যে হুসাইনের সম্পর্কে আমার নবী বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি নবী হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে। যে হুসাইনের সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা আমার নবীজি বলেছেন, এই হুসাইনের সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলেছেন, ওনাকে সাক্ষী রাখি আমার সন্তান শহীদ হয়েছে। আমি আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহর রাস্তায় যদি কোনো কিছু দান করা হয়, ওই জিনিসটা ফিরায় আবার নেয়া, সেটা ইসলামের মধ্যে নয়, ইসলামের মধ্যে এটা নয়। যদি কোনো কিছু জিনিস দান করে দেয়, আল্লাহর রাস্তায় যদি কোনো কিছু দিয়ে দেয়, ওইটা তারা ফেরত নেই না। ওই মহিলা ডাক দিয়ে আমার সন্তানকে আমি কারবালার ময়দানে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম। এখন আমি কেমনে আমার সন্তানকে আমার বুকের মধ্যে জড়াই দিব? এই জন্য আমি আর দেরি করি নাই, আমি আমার সন্তানকে দূরে ইটা দিয়ে ফালাই দিছি। কন্যা আল্লাহু আকবার। হোসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হোসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম। ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণে, বলুন ইসলামেরই জন্য তিনি পাহানে। হোসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হোসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম। ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। একদিন দলে নামাজ পড়ে কারবালার ময়দান, একদিন দলে নামাজ পড়ে কারবালার ময়দান। হোসেন নামাজ পড়ে উম্মত ক্ষমা পেয়ে যায়, হোসেন নামাজ পড়ে উম্মত নাজাত পেয়ে যায়। বলুন ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন বা, ইয়া হুসাইন, ইয়া হুসাইন মারহাবা। হোসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হোসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম। ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ।
গান, ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন মারহাবা ইয়া হুসাইন মারহাবা। আব্বা জানলে বাবা জানলে আমার এরকম করিয়া ওই ওয়াহাব কালবি দুনিয়া থেকে বিদায় করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে তার স্ত্রীটা ছিল, ওই স্ত্রীটা আর বাড়ির মধ্যে ফিরিয়া যায় নাই। বাড়ির মধ্যে না ফিরিয়া যাওয়াই তার একটাই মাত্র কারণ, আমি আমার বাড়ির মধ্যে ফিরে যাইব না, আমি আমার জীবন জিন্দিগাটা ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার স্ত্রী এবং মেয়েদের খেদমত করে কাটিয়ে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। কারবালার ইতিহাস আপনার শোনেন যদি চোখ দিয়ে পানি বাহির হয় না। কিন্তু যখন কারবালার ময়দানটা ঘটেছিল, এখন মানুষ মনে করে কারবালার ওয়াজ করলে ধর এটা বানায় কি চাকায় নিয়ে গেছে। কিন্তু যখন কারবালার ময়দানটা হয়েছিল, তুমি যদি তখন থাকতা, তুমি তো এখন তুমি বুঝতে পারতা। আল্লাহ নিজে বলেছেন যে কারবালার ঘটনা এটা কোন বানিয়াত, কোন কিচ্ছা কাহিনী নয়। এই ঘটনাটা এর জন্য ঘটিয়েছেন আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার ময়দানের মধ্যে তিনি 2 রাকাত নামাজ পড়েছিলেন এবং 3টা সাজদা দিয়েছিলেন। একটা সাজদা বাকি ছিল, ওই একটা সাজদা ওই কঠিন ময়দানে মার করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবেন। ততক্ষণ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদা থেকে উঠবে না, যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। সেই হুসাইনের প্রেমে আমাদের জীবন চলার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই পথের মধ্যে অটল থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কোরআনের পথে অবিচল থেকে